बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय नवम और दशम श्रेणीर शिक्षार्थी फारुक सर एमएससी यूट्यूब चैनल पक्ष थेके तुम्हादेर सबाइके जानाई आंतरिक सालाम और शुभेच्छा। अस्सलामु आलैकुम रहमतुल्लाह। साथे आछि आमि तुम्हादेर फारुक सर। आज आमि तुम्हादेर साधारण गणितेर 3.3 अनुशीलनेर आरो किछु समस्या निये हाजिर हयेछि। गत दुईटा भिडियोते आमि एई अनुशीलनेर 1 থেকে 5 पर्यन्त समस्यागुलो समाधान करेछिलाम। आज 6 থেকে शुरू करब इनशाल्लाह। तो तोमरा साथे थेके आमार कथागुलो अत्यंत मनोयोग सहकारे शुनबे एबं भिडियोटा देखबे। आशा करी তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমাদের 6 দাগে কি বলছে। এখানে দেওয়া আছে 4a স্কয়ার 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। দেখো এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে আপাতত এই অনুশীলনীতে 4-5টা সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হতে পারে। তার ভিতরে আমি কয়েকটা এখানে লিখে নিচ্ছি। দেখো ডান পাশে আমি এখানে 3টা ফর্মুলা কিন্তু লিখে রেখেছি। একটা হচ্ছে a + b এর হোল স্কয়ার, আর একটা হচ্ছে a - b এর হোল স্কয়ার, আর একটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। এখন এই 3টা ফর্মুলা থেকে হয়তো বাবা আমরা এই সমস্যাটা সমাধান করে ফেলব ইনশাআল্লাহ। তো একটা বিষয়, উৎপাদকের প্রথম যে শর্ত ছিল আমরা বলেছিলাম গত ভিডিওতে, প্রথম শর্ত ছিল কমন। তো দেখো এখানে আমরা কমন নিতে পারবো কিনা সেটা একটু চেষ্টা করি। এখানে 4 আছে, এখানে 12 আছে, এখানে 9 আছে, এখানে 4 আছে। সুতরাং এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো না, কারণ এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড়, এটা কিন্তু বিজোড়। তাহলে এই টোটাল 4টা থেকে আমরা 4টা পদ থেকে আমরা এখানে কোনো জোড় সংখ্যা কমন নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার দেখি যে কোনো বিজোড় সংখ্যা আমরা কমন নিতে পারি কিনা। তো এটা 4 রয়েছে, যেহেতু এটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এটা 12 রয়েছে, এটা জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে, এবং এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। এই যে 9টা আছে এটাকে শুধুমাত্র বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করা যাবে। আর এই যে 4টা আছে এটাকে কিন্তু শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এইটা এবং এই শেষেরটা, এই 3টা পদকে আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু এই যে 9b স্কয়ার আছে এই 9 কে কিন্তু আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তেমনি 9 কে যেমন বিজোড় সংখ্যা অর্থাৎ 3 দিয়ে ভাগ করা সম্ভব হলেও এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং এখানে আমরা এই 4টা পদ থেকে 2 অথবা 3 কোনোটাই আমরা কমন নিতে পারবো না বা ভাগ করতে পারবো না। এবার আমরা দেখি এখানে যে চলক আছে a, এখানে ab আছে, এখানে b আছে, এখানে c আছে। তো এই 4টা থেকে যদি আমি এখন a কমন নিই, এটা কিন্তু দিতে পারবে, এটাও একটা দিতে পারবে, এটা একটাও পারবে না, এটাও পারবে না। আবার যদি b কমন নেই, a এটা দিতে পারবে না, b এটা b দিতে পারবে, এটাও b দিতে পারবে, এটা তো কিন্তু b কমন দিতে পারবে না। এবার যদি আমরা c কমন নিতে চাই, এখানে এই যে c আছে এটা কমন, এখান থেকে কমন নেওয়া সম্ভব, কিন্তু এটা c নাই, কমন দিতে পারবে না, এটাও পারবে না, এটাও পারবে না। সুতরাং এই 4টা পদ থেকে আমরা দেখলাম যে কোনো সংখ্যা 2 অথবা 3 অথবা a অথবা b অথবা c কোনোটা এখান থেকে কমন নিতে পারবো না। তাহলে কমনের পর্ব এখান থেকে শেষ হয়ে গেল। এবার আমরা দেখব 2 নম্বর যে সূত্র আছে সেই সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা।
তো দেখো সূত্রে প্রয়োগ করতে গেলে আমি আগেই বলেছিলাম যে যদি চারটা পদ থাকে তাহলে যদি চারটা পদ থাকে, দেখো এখানে একটা পদ রয়েছে, আমি মার্ক করে দিচ্ছি। এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে। যদি চারটা পদ থাকে তাহলে সাধারণত প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা কিউবের ফর্মুলা হবে। তো কিউবের ফর্মুলা যদি হয়, দেখো এখানে কিউব না, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। সুতরাং স্কোয়ার থাকলে কিন্তু কিউবের ফর্মুলা নেওয়া যায় না। তাহলে একটা কাজ করি, কিউবের ফর্মুলা না নিয়ে আমরা স্কোয়ারের ফর্মুলা নিই। তো আগেই বলেছি যদি স্কোয়ারের ফর্মুলা হয়, স্কোয়ার দেখো এখানে আছে, একটা দুইটা তিনটা পদ আছে, এটা স্কোয়ার আছে, একটা দুইটা তিনটা পদ আছে। তাহলে যদি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে চাই, সর্বোচ্চ আমরা তিনটা পদকে কাজে লাগাতে পারি, কিন্তু এখানে আছে চারটা পদ। এখন এই চারটা পদ থেকে আমাদেরকে তিনটা পদ আলাদা করে নিতে হবে, তাহলে আমরা এই হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো, সেটা প্লাসের হোক আর মাইনাসের হোক। তো এই চারটা পদ এখানে আছে, চারটা পদ থেকে তিনটাকে আমরা আলাদা করে নেই। সেটা কিভাবে নিব আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে আমরা এই যে এইটা 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 এই তিনটাকে যদি আমরা আলাদা করে নেই তাহলে কি হয়, দেখো এই 4a স্কোয়ারকে যদি আমরা লিখি 2a এর হোল স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি। আর 9b এটাকে আমরা যদি লিখতে চাই 3b এর হোল স্কোয়ার লিখতে পারি। এখন কথা হলো, এটা যে ফর্মুলা হচ্ছে আমরা কি দিকে বুঝবো? আমি গত ভিডিওতে কিছু সংখ্যা, কিছু মৌলিক সংখ্যা এবং কিছু পূর্ণ বর্গ সংখ্যা দেখিয়েছিলাম। পূর্ণ বর্গ সংখ্যার ভিতরে ছিল 1, 4, 9, 16, 25, 36, 49, 64। এই যে পূর্ণ বর্গ সংখ্যা দিয়েছিলাম, এগুলা থাকলে কিন্তু এগুলো যে দুই প্রান্তে থাকে, আমরা যে তিনটাকে ফর্মুলায় ফেলতে চাচ্ছি এর এই প্রথমে আছে 4 এবং শেষে আছে 9। এই 4 এবং 9 এই সংখ্যা দুটো কিন্তু আমাদের অত্যন্ত পরিচিত। অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যার যে তালিকা আমি তোমাদের গত ভিডিওতে দিয়েছিলাম, আমি আজকে ওটা লিখে দিচ্ছি। যেমন 1, 4, 9, 16, 25, 36, 49, 64 এইভাবে। তো এই সংখ্যাগুলো যদি আমার দুই প্রান্তে থাকে তাহলে এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো বলে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তো দেখো এখানে 4 আছে, এখানে 9 আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে এদেরকে দিয়ে আমরা একটা ফর্মুলা ফেলতে পারবো বলে নিশ্চিত হতে পারি। তো 4a স্কোয়ারকে আমি লিখলাম 2 এর হোল স্কোয়ার, 9b স্কোয়ারকে আমি লিখলাম 3b এর হোল স্কোয়ার। এখন এই যে প্রথম যেটা হোল স্কোয়ার করেছি এটাকে আমরা মনে মনে a ধরে নিব, আর শেষে যেটা আছে এটাকে আমরা মনে মনে b ধরে নেব। তাহলে আমাদের কি হলো, দেখো প্রথমে a স্কোয়ার আছে এবং শেষে b স্কোয়ার আছে। দেখো এখানে যেহেতু মাইনাস রয়েছে, আমরা মাইনাসের ফর্মুলাটা দেখি। প্রথমে আছে a স্কোয়ার, শেষে আছে b স্কোয়ার। দেখো এখানে আমরা প্রথমে a স্কোয়ার করেছি এবং শেষে b স্কোয়ার করেছি। মাঝে দেখো -2ab আছে, এখানে মাইনাস দিলাম এবং সূত্রে 2 দিলাম। দেখো এখানে a এবং b আছে, a মানে হচ্ছে এইটাই, আমি 2a লিখে দিলাম, আর b মানে হচ্ছে 3b, এখানে বসিয়ে দিলাম। এখন এই তিনটাকে আমরা এখন ফর্মুলায় ফেলতে চাচ্ছি এবং এদেরকে ফর্মুলায় ফেলানোর জন্য আমরা এটাকে তৈরি করেছি। এখন আমাদের এই অঙ্কে কি ছিল, আমরা সেই যা যা ছিল তাদেরকে এখানে ঠিকঠাক মতো কাজে লাগাতে পেরেছি কিনা একটু দেখি। এটা ছিল 4a স্কোয়ার, দেখো আমি এটাকে 2 এর হোল স্কোয়ার করেছি, অর্থাৎ এটাকে ভাঙালে কিন্তু 4a স্কোয়ার হয়। সুতরাং আমরা এটা এখানে আমাদের যা ছিল সেটাকে কিন্তু এখানে কাজে লাগিয়েছি। এখানে আমাদের ছিল 9b স্কোয়ার, আমি নিচে লিখেছি 3b এর হোল স্কোয়ার, অর্থাৎ এই 3b এর হোল স্কোয়ার যদি আমরা মান বের করি তাহলে 9b স্কোয়ার হবে। সুতরাং এটাকেও এখানে আমার যা ছিল আমি কিন্তু এখানেও সেটা
নিতে পেরেছি, অর্থাৎ এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। মাঝে ছিল 12ab, দেখি মাঝে আমাদের ঠিক আছে কিনা। তো 2 আর 2 গুণ করে দাও, 2 2 4, এখানে আছে 10, তাহলে 4 3 4 12, দেখো 12 আর সাথে এ এবং বি ছিল ab। তাহলে এখানে মাঝে যে -12ab ছিল এটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পেরেছি, এখানে বেশিও নাই কমও নাই। এখন লাস্টে যেটা আছে এই 4c², এটা যা আছে তা লিখে রাখলাম। প্রথম তিনটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে চাচ্ছি, সেটা হলো a² - 2ab + b², অর্থাৎ এইটার ফর্মুলা হচ্ছে, দেখো এখানে কি আছে a - b হোল স্কোয়ার, তাহলে a এখানে লিখবো, a মানে এটা, মাঝে মাইনাস, এটা আছে b, এখানে লিখলাম b, b মানে 3b। তো যেহেতু এখানে a - b এর হোল স্কোয়ার আছে, এখানে a - b এর হোল স্কোয়ার করে দিলাম, অর্থাৎ এখান থেকে এইটুকে কাজে লাগিয়ে আমরা এখানে এটা লিখেছি, এ মাঝে মাইনাস মাইনাস করে দিয়েছি। 4c² কে যদি আমি 2c এর হোল স্কোয়ার করতে চাই তাহলে করা যায়। 2c এর হোল স্কোয়ার মানে কি, 2 এর সঙ্গে 2 গুণ করো, দেখো 4 হয়ে যাচ্ছে, আর c এর সঙ্গে c গুণ করলে c², অর্থাৎ এই যে 4c² ছিল এটাকেও কিন্তু আমরা একটা হোল স্কোয়ারে আবদ্ধ করেছি। এখন দেখো এখানে একটা হোল স্কোয়ার হয়েছে, এখানে একটা হোল স্কোয়ার হয়েছে, মাঝে মাইনাস রয়েছে। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে আছে 2a - 3b, এই পুরোটাকে যদি এখন আমি এ ধরে নেই, এই যে পুরোটা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর এটাকে আমরা বি ধরে নিচ্ছি, তাহলে আমাদের ফর্মুলা কি আসছে, দেখো আসছে এটা এ আর মাথায় স্কোয়ার আছে, তাহলে a² মাইনাস এখানে বি এর স্কোয়ার, অর্থাৎ a² - b²। তো দেখো এখানে a² - b² ফর্মুলা কি আছে, আছে a + b × a - b, তাহলে এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এখন আমরা a + b × a - b লিখব। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন লিখবো আমরা a + b × a - b। তো a মানে কি, a মানে হচ্ছে এখানে যা আছে তাই, 2a - 3b, এটা এ লিখলাম, মানে এই ব্র্যাকেটে যা আছে সবই এ। এবার এখানে ফর্মুলা প্লাস আছে, আমি এখানে প্লাস দিলাম, তারপরে বি আছে, এখানে বি মানে হচ্ছে 2c লিখে দিলাম, এবং যেহেতু ভিতরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, সুতরাং এখানে a + b যখন ব্র্যাকেটে আবদ্ধ করব তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। আবারও দেখো এখানে পরে আছে a - b, আমরা a মানে এটা লিখে নিই, 2a - 3b ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম, মাঝে আছে মাইনাস, এখানে মাইনাস দিলাম, তারপরে বি আছে, বি মানে এখানে হচ্ছে 2c লিখে নিলাম। আচ্ছা, সব মিলে যেহেতু a - b ব্র্যাকেটে আবদ্ধ করা আছে, তাহলে সব মিলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবদ্ধ করে দিলাম। জাস্ট প্রথম আমরা ব্র্যাকেটটা ভিতরে দিয়ে দেবো, কারণ এখানে দেখো এর মানটা একাধিক ছিল বিধায় এটাকে ব্র্যাকেট শুদ্ধ আমি এখানে লিখেছি। এই ব্র্যাকেটটা এখন আমরা উঠাই দেব, তাহলে কি হবে, 2a - 3b + 2c, আর এখানে হবে 2a - 3b - 2c, এবং এটি আমাদের অ্যান্সার। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এটা পেয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো আমরা আমাদের 7 দাগের যে সমস্যা আছে সেটা নিয়ে হাজির হয়েছি। 7 দাগে আছে a² + 6a + 8 - y² + 2y। দেখো এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা পদ কিন্তু আমাদের আছে। এই 4টা এই যে 5টা পদ এখানে আছে, সরি 1টা 2টা 3টা 4টা 5টা পদ রয়েছে। তো 5টা পদ থেকে আমরা কমন নিতে পারবো কিনা, দেখো এখানে সব এলোমেলো, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ নাই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, সুতরাং এখান থেকে এ আমরা কমন নিতে পারবো না। এবার যদি আমি ওয়াই কমন নিতে চাই, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, সুতরাং এখান থেকে ওয়াই আমরা কমন নিতে পারছি না। যদি সংখ্যা কমন নিতে চাই, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, তবে একটা এলোমেলো অবস্থা, এখানে কিন্তু আমরা এ বা ওয়াই বা সংখ্যা কোনোটাই কমন নিতে পারছি না। সুতরাং কমনের পর্ব এখানে শেষ। আমরা এবার সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব।
তো সূত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কোন সূত্রে এটাকে নিয়ে আসব, এটা একটা এখানে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে 6 আছে, 8 আছে, 2y আছে। এখন আমরা এটাকে কি করতে পারি? আসলে এটাই এই এই যে 7 দাগের সমস্যাটা বেশ একটা ঝামেলাযুক্ত। এটা আসলে করতে গেলে বেশ চিন্তা ভাবনার দরকার আছে। তো আমার চিন্তা কি হচ্ছে দেখি, আমি এখানে এই স্কোয়ারকে এটা করলাম, আর এখানে যে দেখো এখানে কি আছে, এখানে 8 আছে, এটাকে আমরা 9 ধরে নেই আর -1 করে নেই, আর এটাকে আমরা 6a রাখি, আর এটা -y স্কোয়ার ছিল +2y। দেখো এখানে আমি কি করেছি, এখানে এ স্কোয়ার ছিল, আমি এ স্কোয়ার লিখেছি, 6a ছিল 6a লিখেছি, 8 ছিল 8কে আমি লিখেছি 9 - 1, অর্থাৎ 9 থেকে 1 বাদ দিয়েছি। দেখো এখানে 8 আছে, ঠিকই আছে। বাকি ছিল -y স্কোয়ার +2y সব ঠিক আছে। এখন এই 8টাকে ভাঙিয়ে আমরা 2টা করেছি, +9 - 1। এখন কেন করেছি এটা, এটা একটা কারণ আমি দেখছি। আমি এখানে এই যে প্রথম যে 3টা আছে এটাকে একটা ব্র্যাকেটে আবদ্ধ করে দেই, আর এই শেষে যে 3টা আছে এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে দেই। তবে হ্যাঁ, ব্র্যাকেটে আবদ্ধ করার ক্ষেত্রে একটা ভুল আমরা করে ফেলেছি এখানে, সেটা হলো এই যে 1টা এখানে থাক, আমরা যে -y স্কোয়ার লিখেছি এটাকে আমরা একটু পরে লিখি -y স্কোয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটটা কিন্তু এখানে হবে না। আচ্ছা, এটা আমরা কেটে লিখছি। এখানে আমরা এটাকে লিখেছি a স্কোয়ার +6a +8 -1 +2y, আর এই -y স্কোয়ারটাকে আমি সবার শেষে লিখি। তো কি করেছি দেখো, এখানে a স্কোয়ার ছিল a স্কোয়ার লিখেছি, 6a ছিল 6a লিখেছি, 8 ছিল 8 লিখেছি, কিন্তু এটা হয়নি, এটা 9 হবে। এটা 9 থেকে 1 মাইনাস করলে 8 থাকে, তাহলে এটাকে আমি জাস্ট 8টাকে 9 - 1 করেছি, আর এখানে বাকি ওয়াই স্কোয়ার ছিল শেষে লিখেছি, 2yটাকে আগে লিখেছি। এখন আমাদের কাজ হলো এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করা এবং এটাকেও ব্র্যাকেটে আবদ্ধ করা। তবে হ্যাঁ, এই প্রথমটাকে ব্র্যাকেটে আবদ্ধ করেছি, কোনো টেনশন ছিল না, কারণ এটার আগে প্লাস চিহ্ন ছিল, মানে কিছুই ছিল না, মানে প্লাস ছিল। আর ব্র্যাকেটে আগে প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়া বেশ সহজ, এর ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু দেখো এখানে ব্র্যাকেটে আবদ্ধ করেছি, ব্র্যাকেটে আগে মাইনাস ছিল, যদি কখনো মাইনাস থাকে, আমি আবারও বলছি, যদি কখনো ব্র্যাকেটে আবদ্ধ করার সময় সেই ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, তাহলে এই যে চিহ্নগুলো আছে এগুলো উল্টো হয়ে যায়। আমি ইচ্ছে করে এখানে দিয়েছি, এই চিহ্নগুলো কিন্তু হয়নি, কারণ ব্র্যাকেটে আগে যখন মাইনাস থাকবে তখন এই চিহ্নগুলো উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। তো এই মাইনাসকে প্লাস করে দিলাম আর এই প্লাসটাকে মাইনাস করে দিলাম। জাস্ট এখানে কিন্তু একটু ইচ্ছে করে কাটাকাটি করেছি, তোমরা এটা নিয়ে এত টেনশন করো না। এবার আমরা এই প্রথমটাকে একটা ফর্মুলায় ফেলতে চাচ্ছি আর এইটাকে একটা ফর্মুলায় ফেলতে চাচ্ছি। এখন প্রথমটা যে ব্র্যাকেটে আবদ্ধ করেছি এটা দুটোই প্লাস, সুতরাং এখানে প্লাসের ফর্মুলা আসবে। আমি তোমাদেরকে প্লাসের ফর্মুলা একটু আগে লিখে দেখিয়েছিলাম। আর যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে প্রথমে মাইনাস রয়েছে এবং শেষে প্লাস রয়েছে, সুতরাং এটা মাইনাসের ফর্মুলা হবে। তো ফর্মুলা ফেলতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো, এ স্কোয়ারকে যদি আমি এ এর হোল স্কোয়ার করা যায়, আর এই যে 9 ছিল এই 9টাকে যদি আমি 3 এর হোল স্কোয়ার করতে চাই সেটাও করা যায়। ব্যাস, এটাকে এবার ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম, মাঝে মাইনাস ছিল, এটা আমরা পরে করছি, আগে প্রথমটা দেখে নেই। এখন এ স্কোয়ারকে এ এর হোল স্কোয়ার করেছি,
9 কে 3 এর হোল স্কয়ার করেছি, 3 3 9 হয়। আর এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তাহলে কি হবে প্লাস সূত্রের 2, এ মানে হচ্ছে এইটা এ আর বি মানে হচ্ছে এখানে 3। তো দেখো এখানে আমাদের কি ছিল আর আমরা এখানে কি নিয়েছি, সব ঠিকঠাক আছে কিনা। এখানে এ স্কয়ার ছিল, দেখো এ এর হোল স্কয়ার মানে এ স্কয়ার, ঠিক আছে, প্লাস প্লাস ঠিক আছে। এখানে 6a ছিল, আমি 6a এখানে লিখেছি কিনা দেখো, 3 এবং 2 গুণ করো, 3 দুগুণ 6 আর সাথে এ ছিল 6a, তাহলে এটাও কিন্তু আমরা ঠিকঠাক এখানে ব্যবহার করতে পেরেছি। আর 9 কে আমরা করেছি 3 এর হোল স্কয়ার, অর্থাৎ 3 3 9, ঠিক আছে। তাহলে টোটালি এখানে যা আমাদের যা ছিল আমরা সবটাকে কাজে লাগিয়েছি, সুতরাং এটা শেষ। এবার এইটাকে যদি এখন আমরা 1 কে যদি 1 এর হোল স্কয়ার করি আর ওয়াইটাকে যদি ওয়াই এর হোল স্কয়ার করি, অর্থাৎ এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর মাঝে কি হবে মাইনাস সূত্রের 2, আর এ মানে হচ্ছে এইটা আর বি মানে হচ্ছে এইটা। আমরা এখানে দেখবো যে আসলে আমাদের যা যা ছিল এখানে ঠিকঠাক সব নিয়েছি, না বেশি নিয়েছি না কম নিয়েছি। তো এখানে আমাদের 1 ছিল, তো এখানে 1 এর হোল স্কয়ার করেছি, অর্থাৎ 1 এর হোল স্কয়ার মানে কি, সেটাকে ভাঙালে 1 পাই, তাহলে আমার যা ছিল এখানে তাই নিয়েছি। এখানে মাঝে ছিল মাইনাস 2y, মাইনাস দেখো 2y ছিল, আমি এখানে 2y কে ব্যবহার করতে পেরেছি কিনা দেখো, এখানে আছে 2 ইন্টু 1 ইন্টু ওয়াই, তো একের সঙ্গে গুণ করা লাগে না, 2 এবং y গুণ করলে 2y পাচ্ছি, সুতরাং এখানে 2y ছিল, আমরা 2y এটাকে কাজে লাগিয়েছি। এবার এখানে প্লাস দিয়েছি, এখানে ওয়াই স্কয়ার ছিল, এখানে ওয়াই এর হোল স্কয়ার করেছি, সুতরাং এটাও কিন্তু ব্যবহার করে ফেলেছি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা শেষ করে দেই। এখন দেখো এটা কোন ফর্মুলায় পড়েছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ, তাহলে এটাকে আমরা এটাকে এ আর এটাকে বি ধরে এ প্লাস বি এর হোল স্কয়ার লিখতে পারি, কারণ আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার। এ মানে এটা, বি মানে এটা, এ প্লাস বি এর হোল স্কয়ার লিখেছি, মাঝে মাইনাস দিয়েছি। এবার এটা হলো কি, এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটাকে এ ধরেছে, এটাকে বি ধরেছে, তাহলে কি আসে দেখো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইটা মাইনাস যেহেতু আসে তাহলে হবে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে ওয়াই, ব্যাস। এখন টোটালি এটাকে আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, তাহলে কোন ফর্মুলা আসছে দেখো, এখানে আসছে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে ফাইনালি একটা ফর্মুলা আসছে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এখানে আমরা লিখেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মানে হচ্ছে এটা, বি মানে এটা, তাহলে লিখি এ প্লাস বি মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই। এদেরকে যেহেতু প্রথমে এ প্লাস বি ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, তো এ এটা আর বি এটা প্লাস এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, আমি ব্র্যাকেটে আবদ্ধ করে নিয়েছি। এবার দেখো এখানে আছে এ মাইনাস বি, এ মানে হচ্ছে এটা, আমরা লিখি এ, এতক্ষণে এ লিখলাম। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, বি মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই, এই যে এইটা 1 মাইনাস ওয়াই, এটা লিখে নিয়েছি। দেখো এখানে লিখেছি এ মাইনাস বি, এবং এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, তাহলে কি আসলো দেখো এখানে আসলো, এটা এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা ফর্মুলা আমরা করে ফেলেছি। এখন জাস্ট এইটার ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেবো, দিয়ে আমরা অ্যান্সার করে ফেলবো। তো এখানে ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, কি হবে এ প্লাস 3 প্লাস 1 মাইনাস ওয়াই, এখানে হবে এ প্লাস 3, আর এখানে মাইনাস যেহেতু আসে, সুতরাং ব্র্যাকেট তোলার সময় এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো উল্টো হয়ে যাবে। আমি আবারও বলছি, যখন ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তখন এই ব্র্যাকেট উঠাই দেওয়ার সময় এর ভিতরে চিহ্নগুলো পাল্টে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো এখানে 1, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, এই ব্যাস। এখন এটা কিন্তু এখনো শেষ হয়নি, এখানে আর একটু বাকি আছে। দেখো এখানে এ লিখেছি, আর এখানে 3 আছে প্লাস, এখানে 1 আছে প্লাস, তাহলে এই দুইটা 3 এবং 1 যোগ করতে হবে।
3 এবং 1 যদি যোগ করি আমরা পাচ্ছি 4, আর এখানে লাস্টে y আছে, y লিখে রাখলাম। এখানেও তাই, এখানে দেখো এ আছে, এ লিখলাম। এই 3 আছে প্লাস, 1 এর আগে আছে মাইনাস, তো 3 আগে প্লাস এবং এর আগে মাইনাস, অর্থাৎ দুই রকম চিহ্ন হলে আমরা কিন্তু বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করে আমরা পাচ্ছি 2। আর এর ভিতরে বড় যেটা আছে, এইটা বড় না এটা বড়, দেখছি 3 বড়, তাহলে 3 এর আগে যে চিহ্ন আছে সেটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে প্লাস ওয়াই, এবং এইটাই আমাদের অ্যান্সার বা উৎপাদকের বিশ্লেষণ করা সম্পন্ন হলো। এবার দেখো আমরা আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি, সেটা হলো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা পদ রয়েছে। তো 4টা পদকে আমরা এখন কি করব একটু ভেবে নিতে হবে। সেটা হলো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে 16 আছে, এখানে 25 আছে, অর্থাৎ এই স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, এবং এখানে 16 আছে এবং 24 আছে। এই যে 16 এবং এই যে 24, এই দুইটা সংখ্যা আমাদের অত্যন্ত পরিচিত, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা। আমি যে সংখ্যার তালিকাগুলো দিয়েছিলাম, দেখো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে 1, 4, 9, 16, 25, 36, এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখেছি, দেখো এগুলো তোমাদের হয়তো মনে আছে বা মুখস্থ হয়ে গেছে। এই সংখ্যাগুলো যদি দুই প্রান্তে থাকে তাহলে এদেরকে একটা ফর্মুলায় বসানো যায়। সেটা কিভাবে? দেখো এখানে এই যে 16 এবং 25, এই দুটোই কিন্তু আমাদের অনেক পরিচিত একটা সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলো থাকে যদি বা স্কোয়ার থাকে, তাহলে এদেরকে আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা 16কে যদি আমরা লিখি 4x এর হোল স্কোয়ার, লিখতে পারি কিনা সবাই একটু ভেবে দেখো। 4 × 4 = 16 এবং x এর হোল স্কোয়ার করলে হয় x স্কোয়ার, অর্থাৎ এইখানে যা ছিল এখানে কিন্তু আমরা তাই করতে পেরেছি, তাই আছে। এখানে মাইনাস আছে এবং এখানে 25 আছে, 25কে আমরা 5y এর হোল স্কোয়ার করতে পারি কিনা একটু দেখো। অবশ্যই পারি, কারণ 5 × 5 = 25, আর y এর স্কোয়ার করলে y স্কোয়ার হয়। এখন বাকি যেটা আছে দেখো, এখানে -8x আছে, ওটা যা আছে তাই থাক। এখানেও 10yz ছিল, 10yz থাক। এখানে দেখো আমরা এটাকে যদি a ধরে নেই আর এইটাকে যদি b ধরে নেই, তাহলে এখানে টোটালি আসবে কি a² - b², অর্থাৎ a² - b² এর ফর্মুলা কি আছে? a² - b² সমান, এর ফর্মুলা হচ্ছে a + b × a - b। তো যদি এটা a² - b² হয়, তাহলে ফর্মুলা হবে এইটার a² - b², এবং এর ফর্মুলা কি আছে? a + b × a - b। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে কি হবে? a + b মানে কি? a মানে 4x + b মানে হচ্ছে 5y × a - b। a মানে 4x, by মানে কি? b মানে কি? 5y। দেখো এই দুটোকে আমরা কিন্তু এই দুইটাকে আমরা এই ফর্মুলা করে ফেলেছি, অর্থাৎ এখানে ছিল a² - b², আমরা লিখতে পারি a + b × a - b। এখানে a² - b² ছিল, আমরা লিখতে পারি a + b × a - b, অর্থাৎ a মানে এটা, b মানে এটা, a মানে এটা, b মানে এটা, অর্থাৎ a + b × a - b। দেখো এর সাথে মিলে গেছে। এবং সাথে এই যে দুইটা বাকি পদ ছিল, এদের থেকে আমি এখান থেকে 2 এবং এখানে দেখো 8 আছে, 10 আছে, এদের থেকে আমি 2 কমন নিতে পারি, কারণ 2 দিয়ে 8কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়। আর এখানে আছে x, এখানে x নাই,
এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে জেড আমরা কমন নিতে পারি। আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, সুতরাং ওয়াই কমন নিতে পারবো না। তাহলে টোটালি এই দুইটা পদ থেকে আমরা 2z কমন নিয়েছি। তো 2z যদি আমি কমন নেই তাহলে এখান থেকে 2z বেরিয়ে আসবে, থাকবে কি? আচ্ছা কি থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 8xz, আমি লিখলাম 8xz, তা থেকে কমন নিচ্ছি 2z, তার 2zটা আমরা নিচে লিখি। এর z কেটে যাবে, 2 দিয়ে কেটে দাও 1, 2 দিয়ে কেটে দাও, এখানে হবে 4। তাহলে উপরে থাকলো কি 4x, আমি এখানে লিখছি 4x, মাঝে প্লাস প্লাস বসিয়ে দিলাম। এইবার এখানে দেখো 10yz আছে, এখান থেকে আমি 2 কমন নিয়েছি এবং z কমন নিয়েছি। তাহলে আমি 10কে 2 দিয়ে ভাগ করি, পাচ্ছি 5। আর এখান থেকে z কমন নিয়েছি, দেখো এই, তাহলে z বেরিয়ে যাচ্ছে, থাকবে কি y, লিখলাম এখানে 5y, ব্যাস। এখন দেখো এই একটা পদ আর এই একটা পদ, এই দুইটা পদের ভিতরে দেখো এই 4x প্লাস 5y, 4x প্লাস 5y, এই দুইটা মিলে গেছে, কিন্তু এইটা এবং এইটা কিন্তু মিলে গেছে। তাহলে এইটা আমরা লিখে নেই, কমন নেই, 4x প্লাস 5y কমন নিলাম। কমন নেওয়ার ফলে এখানে থাকবে দেখো 4x মাইনাস 5y, আমি লিখে নিচ্ছি 4x মাইনাস 5y। আর এখানে ছিল এই পদ থেকে আমরা এইটা কমন নিয়েছিলাম, বাকি ছিল 2z, তাহলে লিখলাম মাইনাস 2z, এবং এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছে। এবার আমরা আসি আমাদের 9 দাগের সমস্যা নিয়ে। এখানে আছে দেখো x² প্লাস 13x প্লাস 36। তো এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। আবার যদি মনে করি না আমরা এখান থেকে মিডিল টার্ম করব, সেটাও সম্ভব। তবে ফর্মুলার থেকে এখানে মিডিল টার্ম করাটা বেশি সহজ বলে আমি মনে করছি। তো উৎপাদকের প্রথম শর্ত অনুসারে আমাদেরকে কমন নিতে হবে। এখানে কমন নিতে পারি কিনা একটু দেখি। এখানে আছে x², এখানে x, এখানে x নাই, সুতরাং এখান থেকে আমরা x কমন নিতে পারবো না। এখানে আর কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা আছে 13, এখানে সংখ্যা আছে 36, সুতরাং এখানে সংখ্যা নাই বলে এখান থেকে সংখ্যা কমন যাবে না। তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারি। তো ফর্মুলা যদি ফেলতে চাই সেটাও যেমন সম্ভব। আবার যদি মনে করি না ফর্মুলায় ফেলবো না, আমরা একটু মিডল টার্ম মাধ্যমে এটা করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে মিডল টার্মের প্রথম শর্ত হলো দুই প্রান্তে যেটা আছে লিখে নেওয়া। দেখো এইটা লিখে নিয়েছি আমি, এই, আর এখানে আছে প্লাস 36, এটাকে লিখে নিলাম। এখন মাঝে দেখো এই 13x আছে, এটা কিন্তু আমি লিখি নাই। এই 13xটা লিখিনি, তার কারণ হচ্ছে এই 13xকে ভাঙিয়ে আমরা এখানে দুইটা পদ লিখব। এখন এটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 13xকে যদি আমি লিখি 12x প্লাস x, অর্থাৎ 12টা x এবং একটা x, তাহলে 13টা হয়ে গেছে। এবার যদি আমরা লিখি 11টা x প্লাস 2x, অর্থাৎ 11টা x এবং 2টা x, এখানেও কিন্তু 13টা x হচ্ছে। যদি এখানে লিখি আমরা 10টা x প্লাস 3টা x, 10 আর 3 করতে 13, দেখো এখানে 13x আছে। জাস্ট এইটাকে ভাঙিয়ে আমরা দুইটা করেছি, এখানে দুইটা করেছি, এখানে দুইটা করেছি, এখানে দুইটা করেছি, এবং সবগুলি দেখো 13 হচ্ছে। 12 আর 1 13, 11 আর 2 13, 10 আর 3 13। এখন এটাকে যদি আমরা লিখি 9x প্লাস 4x, তাও কিন্তু লেখা সম্ভব, কারণ 9 এবং 4 যোগ করে 13 হয়। এটাকে আমরা লিখতে পারি। আবার যদি আমরা লিখি 8x প্লাস 5x, সেটা কিন্তু লিখতে পারি, 8 এবং 5 যোগ করলে 13 হয়। আবার যদি এটাকে লিখতে চাই 7x প্লাস 6x, তাও কিন্তু লেখা সম্ভব, 7 আর 6 13 হয়। আবার যদি এখানে আমি লিখি 6x প্লাস 7x, তাও কিন্তু 13 হয়, কিন্তু এটা আমরা অলরেডি লিখে ফেলেছি। দেখো এখানে 7টা এবং 6টা 13,
এখানে 6টা এবং 7টা 13, সুতরাং আর আমাদের লেখার প্রয়োজন নাই। এখন এইগুলা কিন্তু সবই যোগ করলে 13 হয়। দেখো এখানে এই 12 1 যোগ করলে 13 হয়, 11 2 যোগ করলে 13x হয়, 10 আর 3 যোগ করলে হয় 13x, 9 আর 4 যোগ করলে সেটাও কিন্তু 13x হয়, 8 আর 5 যোগ করলে সেটাও কিন্তু 13x হয়, 27 যোগ করলে 13x হয়, আবার এই 6 7 যোগ করলে এটা কিন্তু 13x হয়। অর্থাৎ 13 দুইবার চলে আসছে যখন, তখন আমাদের আর নিচের দিকে যাওয়ার প্রয়োজন নাই। তো এখানে প্রশ্ন আসতে পারে যে এতগুলো আমরা কেন লিখব? আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। 13টাকে ভাঙিয়ে 2টা পদ করেছি। দেখো সব জায়গায় 2টা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, সব লাইনে কিন্তু 2টা করে পদ আমরা যোগ করে 13 তৈরি করেছি। এখন কথা হলো এখান থেকে আমরা কোনটা নিব? এইখানে হচ্ছে মজার বিষয়, সেটা হলো দেখো আমাদের এই দুই প্রান্তে গুণ করলে কি আসে? এই যে 36 এবং এই যে এক্স স্কোয়ার গুণ করলে আসে 36x স্কোয়ার। আমি আবারও বলছি, এই দুই প্রান্তে যে 2টা পদ আছে, এই 2টা পদকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 36x স্কোয়ার। এখন এটা কেন করলাম? এটা এই জন্য করলাম যে দুই প্রান্তে গুণ করলে যা হবে, এই 13x কে ভাঙিয়ে আমরা যে দুটো করেছিলাম সেই দুটো গুণ করলে যেন 36x স্কোয়ার হয়। দেখো যদি আমরা এই 12x প্লাস একটা x যদি গুণ করি, এখানে x এর আগে কিছু নাই, মানে 1 আছে, তো 1 এবং 12 গুণ করো, 12 1 কে 12, দেখো আমাদের 12 হয়েছে, এখানে 36 হয়েছে নাকি? হয়নি। এবার আমরা এখান থেকে 11 আর 2 গুণ করে দেখি, 11 2 22, আমাদের কিন্তু 36 হয়নি। তাহলে এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। আচ্ছা, এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, আমি এগুলি কেটে দিচ্ছি ডান পাশে। এবার এখানে আছে দেখো 10 এবং 3, তো গুণ করলে কি পাচ্ছি? 3 10 কে 30, তাহলে কিন্তু 36 আমাদের হচ্ছে না। এবার আমরা 9 এবং 4 নিচ্ছি, এটা গুণ করে দেখো 4 9 36, তাহলে এটা মিলে গেছে, তো এটা আমরা নিতে পারলাম না। আর 9 এবং 4, এই 4 এবং 9 এই দুটোই কিন্তু যোগ করে 13 হয়েছে, কিন্তু গুণ করলে কি আমার 36 হচ্ছে? এটা কিন্তু হচ্ছে 4 9 36, অর্থাৎ 36 হচ্ছে, তাহলে এইটা কিন্তু আমাদের নেওয়া যাবে। এখানে আমরা 8 এবং 5 গুণ করি, 5 8 40, 5 8 40, দেখো এখানে 36 হয়নি। এখানে দেখো 6 এবং 7 আছে, 6 7 42, আমার কিন্তু 36 হয়নি। এখানেও তাই 6 7 42, আমার 36 হয়নি। অর্থাৎ এই লাইনগুলো থেকে এমন একটা লাইন নিব যে লাইন দুটো, যে পদ দুটো গুণ করলে আমাদের 36 হবে, সেটা এখানে নিতে হবে। তো আমরা যেহেতু 9x প্লাস 4x কে গুণ করলে 36x স্কোয়ার পাচ্ছি, সুতরাং এই লাইনটা আমি রেখে নিব 9x প্লাস 4x। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি করেছি। তো এটা একসময় করতে করতে তোমাদের একটা ধারণা চলে আসবে, তখন বুঝতে পারবে যে এই মাঝের এই যে সংখ্যাটা এখানে থাকবে বা পদটা থাকবে, এটাকে ভেঙে দুটো করতে হবে, কোন দুটো কোন কোন সংখ্যা নিতে হবে, এটা কিন্তু তোমাদের একটা ধারণা চলে আসবে। তো এখানে আমরা কি করেছি দেখো, 9 আর 4 13 করেছি, যোগ করলে 13 হয়, আবার 9 আর 4 গুণ করলে কি হয়? 4 9 36, দেখো লাস্টে 36 আছে। এখন আমাদের কাজ হলো এখান থেকে এই দুইটা থেকে কমন নিতে হবে এবং এই দুইটা থেকে কমন নিতে হবে। তো আমরা এই দুটো থেকে আমরা x কমন নিচ্ছি, থাকবে এখানে x প্লাস 9, এখান থেকে আমরা 4 কমন নেব, থাকবে দেখো x প্লাস 9। এখন x প্লাস 9 x প্লাস 9 এটা দেখো মিলে গেছে আমাদের, তাহলে এটা x প্লাস 9 কমন নিলাম, আর এখানে থাকলো x, আর এখানে থাকলো প্লাস 4, ব্যাস আমাদের কিন্তু অলরেডি মিডল টার্ম হয়ে গেছে বা উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেলেছি। তো এটাই অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 10 দাগে যে সমস্যা আছে সেটা নিয়ে। দেখো 10 দাগে আছে আমাদের x টু দ্য পাওয়ার 4
প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20, এটাও কিন্তু ঠিক 9 দাগের মতো। আমরা কি করতে পেরেছি দেখো, দুই প্রান্তে যেটা আছে সেটা লিখে নিলাম। মাঝে যে একটা এক্স স্কোয়ার ছিল এটাকে ভাঙিয়ে আমরা কি করতে পারি, এটাকে ভাঙিয়ে আমি যদি আমি লিখি 5x স্কোয়ার, তার থেকে আমি যে 4টা এক্স স্কোয়ার বাদ দিই, দেখো 5টা এক্স স্কোয়ার থেকে 4টা বাদ দিয়েছি, একটা হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের যোগ বিয়োগ হয়ে গেছে, আমরা শর্ত পূরণ করতে পেরেছি। এবং এই দুটা গুণ করে দেখো, 4 5 গুণ করলে 4 5 20, দেখো আমাদের দুই প্রান্তে গুণ করলে 20 আছে, মাঝের দুইটা গুণ করলে কিন্তু 4 5 20 হচ্ছে। সুতরাং আমাদের এই এক্স স্কোয়ার যেটা ছিল 1x স্কোয়ার, 1টা বীজগণিতে লেখা লাগে না, তো 1x স্কোয়ার দেখো এখানে আমরা অলরেডি তৈরি করেছি, 4টা থেকে 5টা থেকে 4টা বাদ দিলে কিন্তু একটাই থাকে, তাহলে এটা আমরা পূরণ করতে পেরেছি। আবার এই 4 5 গুণ করলে 4 5 20, দেখো 20 হয়ে গেছে। এখন আমাদের পরের লাইনে কি করতে হবে দেখো, এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা থেকে কমন নিব, আবার এই দুইটা থেকে কমন নিব। তো এখান থেকে আমরা এক্স, এখানে 4টা আছে, এখানে এক্স 2টা আছে, আমরা এক্স 2টা অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিলাম। তো 4টা থেকে 2টা কমন নিয়েছি, এখানে বাকি 2টা থাকবে, এখানে প্লাস এই দেখো এখানে 5x স্কোয়ার থেকে আমি এক্স স্কোয়ার এখানে কমন নিয়েছি, থাকবে এখানে 5, মাঝে মাইনাস, এখানে দেখো 4 আছে, এখানে 20 আছে, এখান থেকে আমি 4 কমন নিচ্ছি, আর এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে না, কারণ এক্স স্কোয়ার এখানে থাকলেও এখানে নাই। তাহলে 4 যদি কমন নেই, এখানে কি থাকবে, বাকি থাকবে এক্স স্কোয়ার, আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ এখানে ব্র্যাকেটে আগে যখন মাইনাস থাকবে তখন ভিতরে চিহ্ন পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এখানে মাইনাস ছিল আমি এখানে প্লাস দিয়েছি, আর এই 20 থেকে 4 কমন নিলে অর্থাৎ 20কে 4 দিয়ে ভাগ করে দেখো 5 হবে, সে 5টা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরে একই রকম একটা জিনিস চলে আসছে, তো সেটা আমরা এখান থেকে কমন নেই, এটা কমন নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5 কমন নিলাম, এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে 4। তো দেখো আপাতত আমরা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু অঙ্কটা এখানে শেষ নয়, আরো কিছু কাজ বাকি আছে। সেটা হলো দেখো এখানে যা আছে এটা আমরা আর কিছু করতে পারি না, সুতরাং এটা যা আছে তাই আমি লিখে নিলাম। এইখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে 4 আছে, এই এক্স স্কোয়ার এবং 4 আমাদের খুব পরিচিত দুইটা সংখ্যা। আমি আগে বলেছিলাম যে এই 4 দেখো, ওই যে আগে আমি তালিকা দিয়েছিলাম 1 4 9 16 25 36, তার ভিতরে 4 একটা আছে এবং এক্স স্কোয়ার আছে। সুতরাং এটাকে আমি যদি করতে চাই এক্স এর হোল স্কোয়ার করতে পারি, আর এই 4কে যদি আমি করতে চাই 2 এর হোল স্কোয়ার সেটাও করতে পারি, 2 2 4, আর এক্স কে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এখানে যা ছিল এখানে তাই আছে। এখন আমরা এটা কেন করলাম, এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে চাই। এখন এটাকে আমরা এ ধরে নেই, এটাকে আমরা বি ধরে নেই, তাহলে কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা এখানে পড়ে গেছে। তো এখানে যেটা ছিল আগে আমি সেটা লিখে নিলাম, এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে আমাদের আজ শেষ হয়ে গেল এবং এটাই আমাদের অ্যান্সার, কারণ এগুলো যা আছে এগুলো কিন্তু আর ভাঙানো যায় না, সুতরাং এটাই অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। দেখো আরও একটা সমস্যা নিয়ে হাজির হয়েছে। 11 দাগে আছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 210। এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করতে চাই তাহলে দুই প্রান্তে দুইটা আগে লিখে নেব, মাঝে দেখো এখানে আছে 30a, এই 30a কে ভেঙে আমার দুইটা করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এটাকে করতে গেলে আমাদেরকে, আমরা এটা যেহেতু বড় সংখ্যা এটা সহজে আমরা করতে পারবো না, যদি আন্দাজ থাকে তাহলে হয়তো পারতে পারো বা ধারণা থাকলে পারতে পারো, কিন্তু যেহেতু আমাদের ধারণা নাই তাহলে আমরা একটা সিস্টেমে আসতে পারি। সেই সিস্টেমটা কি আমি তোমাদের ডান পাশে একটু দেখিয়ে দিচ্ছি।
ব্যাস। এখানে দেখো আছে দুই প্রান্তে গুণ করলে কি আসে, আসে 210 এবং সাথে এ স্কোয়ার। তো এ স্কোয়ারের প্রয়োজন নাই, আমরা 210টাকে একটু ভাঙাবো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব বা এদের মানে গুণনীয়কগুলো বের করব। এটা ভাঙলে আমরা কি কি পাই? তো ভাঙানোর সিস্টেম আমরা জানি, সেটা হলো যে 210কে যদি আমরা এখানে ভাঙাই, দেখো 210 প্রথমে 2 দিয়ে ভাঙাচ্ছি, হবে 105, অর্থাৎ 2 দিয়ে ভাগ করেছি। এবার এই 105কে আবার 3 দিয়ে ভাগ করেছি, 3 10-এর ভিতরে 3 বাদ যায়, 3 3 9, হাতে হলো 1, 1-এর পিঠে 5 লাগাই দিলে হয় 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, তাহলে 35। এটাকে আমরা 5 দিয়ে ভাঙাই, 5 7 35। দেখো এই যে ভাঙাতে ভাঙাতে আমরা 2 3 5 এবং 7 পেয়েছি, আর এই 7কে কিন্তু আর ভাঙানো যায় না। এখন এখানে 2 3 5 7, এইখানে লিখে নিলাম যে 2 3 5 7। এই যে সংখ্যাগুলো এখানে আমরা লিখেছি, এগুলো হচ্ছে 210কে ভাঙালে এটা পাওয়া যায়, সেটাই, বা এটা হচ্ছে এদের কি মানে টুকরো, উৎপাদক। এখন আমাদের কাজ হলো, এতক্ষণ আমরা যা করছি এটা কিন্তু এখানে কি হবে সেটা বের করার জন্য আমরা এটা করছি। তো দেখো এখানে যে 2 3 5 7 আছে, এদেরকে আমরা দুইটা গ্রুপে ভাগ করব, অর্থাৎ নিজের ইচ্ছা মতো একটা বিবেচনা দিয়ে এই 4টা সংখ্যাকে আমরা দুইটা গ্রুপ করব, যাতে একটু সামঞ্জস্য বজায় থাকে। এখন কি করতে পারি একটু ভাবো তো। সরি, আমরা এখানে একটা ভুল করে ফেলেছি, এখানে হবে 216 হবে, তাহলে এটাকে আবার আমাদের ভাঙাতে হবে, এখানে 216 হবে। তো 210 করেছি, আমরা ভুল করেছি, এটাকে আমরা 216 ধরে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে হয় 108, 2 দিয়ে ভাগ করলে হয় 54, এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 27, 2 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে কি পেলাম দেখো, এখানে আমরা পাচ্ছি 2 2, এটা কেটে দিলাম, এটা ভুল হয়েছে আমাদের, আমরা 210 করেছিলাম ভুল করে। তো এখানে 210কে ভাঙিয়ে আমরা পেয়েছি 2 2 2 3 3 3, অর্থাৎ 3টা 2 আর 3টা 3 পেয়েছি। আমি এখানে ডান পাশে যেহেতু জায়গা শর্ট, আমি এখানে লিখে নিচ্ছি, দেখো এখানে লিখলাম ওই যে 3টা 2 পেয়েছি, 3টা 2 আর 3টা 3 ছিল, 3টা 3 লিখে নিলাম এখানে। এখন এদেরকে আমরা যদি দুইটা গ্রুপে ভাগ করতে চাই, তাহলে কি পাচ্ছি দেখো, আমার নিজের বিবেক মতো আমি এটাকে দুইটা গ্রুপে ভাগ করি, যাতে খেলা করলে একটা সমান পর্যায়ে খেলা হয়, তো বা সমতা থাকে। এখন যদি এখানে আমরা এই 2 না, আগে আমাদের বড়গুলো লিখতে হবে। এখানে আমরা 3 লিখলাম, আর সাথে একটা আমরা 2 লিখলাম। তাহলে এখানে 3 নিয়েছি আর একটা 2 আমরা নিয়েছি এই গ্রুপে। আর বাকি যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা কি নিতে পারি দেখো, এই 2 এই 3 3 3 3 এখানে আমরা নিয়েছি, আর সাথে একটা 2 নিয়েছি, এটা একটা গ্রুপ হলো। আর বাকি কি কি আছে দেখো, এখানে এই 3 আছে এখানে, আর এই দুটো 2 আছে এখানে। অর্থাৎ এখানে যে আমরা 3টা 2 এবং 3টা 3 পেয়েছিলাম, এদেরকে ভাগ করে দুইটা গ্রুপ করেছি। এই 2টা 3 দিয়েছি এক পাশে, আর একটা 2 দিয়েছি এ পাশে, বাকি থাকে একটা 3 এবং 2টা 2 এ পাশে দিয়েছি। এখন এদেরকে আমরা একটু গুণ করি, একটু দেখি কি আসে। 3 3 9, 9 2 18, এখানে 18 লিখেছি, আর এখানে 3 2 6, 6 2 12। তাহলে এই দেখো,
এখানে এই 18 এবং 12 এদেরকে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো যদি 18 এবং 12 যোগ করি তাহলে পাচ্ছি 30। দেখো এখানে মাঝে 30 আছে। আর যদি 18 এবং 12 আমরা বিয়োগ করতাম পেতাম আমরা 6। দেখো মাঝখানে 6 নাই। তাহলে যেটা এই এক যোগ করলে আমরা এটা পাচ্ছি না বিয়োগ করলে এটা পাচ্ছি। যেহেতু 18 আর 12 যোগ করলে 30 পাচ্ছি, সুতরাং আমরা যোগ করব 18 আর 12। কি লিখব? 18a আর -12a। এখন কথা হলো যে আপনি তো বললেন যে 18 আর 12 যোগ করতে হবে, তাহলে এখানে বিয়োগ দিলেন কেন? হ্যাঁ, যেহেতু এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা এই মাইনাস যেটা অঙ্কে ছিল এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এটা চেঞ্জ করার ক্ষমতা আমাদের নাই। আমরা এইটা চেঞ্জ করতে পারি এবং এটাও চেঞ্জ করার ক্ষমতা আমাদের নাই। দুই প্রান্তে যে চিহ্নগুলো থাকবে এদেরকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই। তাহলে কি করব? আমরা শুধুমাত্র মাঝের চিহ্নটা চেঞ্জ করতে পারি। এখন আমাকে 30 তৈরি করতে গেলে এখানে -18 আছে। যদি আমি এই দুটো যোগ করতে চাই, অবশ্যই যেহেতু 18 আর 12 যোগ করলে 30 হবে, তাহলে এইটা যে যোগ করতে চাই তাহলে অবশ্যই এখানে যে মাইনাস চিহ্ন ছিল এখানে সেই মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ যোগ করার ক্ষেত্রে এইটা একই রকম চিহ্ন হতে হবে। এটা নিয়ম, যোগের নিয়ম। যদি এখানে আমি মাইনাস না দিয়ে প্লাস দিতাম তাহলে এটা প্লাস মাইনাস হয়ে গেলে দুই রকম চিহ্ন হয়ে যেত, তখন আমাদেরকে বিয়োগ করতে হতো। তো 18 আর 12 বিয়োগ করলে 6 হতো। দেখো এখানে আছে 30। সুতরাং 18 এবং 12 এদেরকে আমার যোগ করতে হবে এবং যোগ করতে হলে অবশ্যই 18 এবং 12-র আগে একই রকম চিহ্ন থাকতে হবে। তো যেহেতু এখানে 18 আগে মাইনাস ছিল, এটা মাইনাস করে দিলাম। তাহলে কি হলো? এখন দুইটা একই রকম চিহ্ন হয়ে গেছে এবং যোগ হয়ে গেল। 18 12 যোগ করলে 30 হয়। এখন আমাদের কাজ হলো এখান থেকে আর এখান থেকে আমাদের কমন নিতে হবে। তো এখান থেকে আমি যদি এ কমন নেই, থাকবে কি এ মাইনাস, এখানে থাকবে 18। আর এখান থেকে যদি আমি 12 কমন নেই তাহলে কি থাকবে? আমি এখান থেকে 12 কমন নিলাম, থাকবে এখানে এ। আর যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিচ্ছি তাহলে এই চিহ্নটা পাল্টে মাইনাস হয়ে যাবে। আর এই যে 216 আছে, একে যদি 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ 12 কমন নেই, তাহলে 216কে 12 দিয়ে ভাগ করে কি হবে? 12 1 12, হাতে হলো 9 96, 8 12 96। অর্থাৎ এই 216কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে কি পাচ্ছি? 18 পাচ্ছি। এবং দেখো মিডিল টার্ম করার সময় একটা মজার বিষয় হলো এই যে ব্র্যাকেটের ভিতরে কিন্তু একই রকম জিনিস হবে। দেখো এখানে 118 এ -18 হয়েছে, এখানে এ -18। এটা হবে মিডিল টার্ম করতে গেলে এটা এই ব্র্যাকেটের ভিতরে একই রকম সাধারণত হতে হয়, নাহলে মিডিল টার্ম হয় না। দেখো এখানে আগে করেছি, দেখো এখানেও দেখো এই ব্র্যাকেটের ভিতরে x² + 5 একই রকম হয়েছিল। এটা যখন করেছিলাম দেখো এখানেও x + 9, এখানে x + 9 দুটোই একই রকম হয়েছিল। অর্থাৎ এক কথায় বলা যায় মিডিল টার্ম করলে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে দুটোই একই রকম হতে হবে। তাহলে এবার আমরা এখানে যেহেতু এটার সাথে এটা মিল আছে, আমরা এ -18 কমন নিলাম। কমন নেওয়ার ফলে এখানে থাকলো এ, সেই এটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে ছিল -12, এখানে -12 দিয়ে দিলাম এবং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই যে 8 থেকে আমরা 8 9 10 11 এই 4টা সমাধান করেছি। 4টা করেছি না, এর আগে হয়তো করেছি আরও কয়েকটা, আমার খেয়াল নাই। যাই হোক, যতগুলো সমস্যা এখানে করেছি আমরা সমাধান করেছি, আশা করি অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে এটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই সমস্যাগুলো তোমাদেরকে আমি বোঝাতে পেরে থাকি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তো আজকের এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সাথে এই অনুশীলনের 12 দাগ থেকে শুরু করে বাকিগুলো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে দেব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।